সালামু আলাইকুম। কুরবানি পশুর ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়া কি গুনাহ নাকি শুকর? চলুন কোরআন ও হাদিসের আলোকে আজ এই টপিকটা ক্লিয়ার করা যাক। ইসলামের দৃষ্টিতে কোনো কাজের বিচার হয় নিয়ত অনুযায়ী। সহিহ বুখারীর হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার অর্থ হচ্ছে প্রত্যেক কাজই নিয়তের উপর নির্ভরশীল। তাহলে ছবি তোলা কি গুনাহ? না, সবকিছু নির্ভর করছে আপনার মাইন্ডসেট বা উদ্দেশ্যের উপর। শকর প্রকাশের নিয়তে যদি উদ্দেশ্য হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কুরবানি করার জন্য তৌফিক দিয়েছেন, তাহলে ছবি তোলা বা শেয়ার করা নাজায়েজ নয়, বরং এটি উৎসাহ হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা সূরা আদ-দুহা এর 11 নং আয়াতে বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যার অর্থ হচ্ছে তোমার রবের নিয়ামতের কথা প্রকাশ করো। তাফসিরে কুরতুবী বলেন, নিয়ামতের কথা বলা শকর প্রকাশের একটি উপায়। তবে যদি লোক দেখানোর উদ্দেশ্যে হয়, যেমন দেখো আমার কত দামি গরু বা দেখো কত বড় উট, তাহলে এটা রিয়া বা অহংকারের অন্তর্ভুক্ত হবে, যা আমল নষ্ট করে দিতে পারে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বেশি আমি যে বিষয় নিয়ে তোমাদের জন্য ভয় করি তা হলো ছোট শিরক, অর্থাৎ রিয়া। ইবনে মাজার 4204 নং হাদিস। ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রিয়া এমন এক রোগ যা নিঃসন্দেহে আমল ধ্বংস করে দেয়। শিক্ষি দৃষ্টিকোণ থেকে যদি ছবি তোলা বা পোস্ট করার কারণে কারো মনে হিংসা বা হতাশা তৈরি হয়, কোরবানির মূল শিক্ষা ত্যাগ, তাকওয়া, ইখলাস হারিয়ে যায়, তাহলে এটি মাকরুহে তানজিহি হতে পারে, অর্থাৎ না করাই উত্তম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেন, যে কাজ মানুষকে অহংকারে ফেলে তা থেকে দূরে থেকো। সুতরাং কুরবানির পশুর ছবি তোলা হারাম নয়, যদি আপনার নিয়ত শুদ্ধ থাকে, শকর প্রকাশের জন্য হয়। কিন্তু যদি উদ্দেশ্য হয় লোক দেখানোর জন্য, প্রশংসা পাওয়া, লাইকের সংখ্যা বাড়ানো, তাহলে এটা রিয়া বা গুনাহ, সওয়াব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সো আই হোপ আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। এই ধরনের গুনাহ থেকে নিজেকে রক্ষা করুন এবং মানুষকেও সতর্ক করুন।